আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি লাউ পাতার একটি রেসিপি। লাউ পাতার এই রেসিপি তৈরি করার জন্য ডাঁটা বাদ দিয়ে শুধুমাত্র কচি পাতাগুলো নিয়ে নেব। লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিহি করে কুচি করে নেব। মিহি করে কুচিয়ে নেওয়া লাউ পাতা এখন বাটির মধ্যে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, খুব অল্প পরিমাণে নুন আর হলুদ। এরপর লাউ পাতা ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে বসিয়ে একটা ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠলে লাউ পাতা খুব ভালো করে ফুটন্ত জলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে লাউ পাতার জল ঝরিয়ে নেব। 8 থেকে 10টা কচি লাউ পাতার জন্য নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি আর 10 থেকে 12 কোয়া রসুন কুচি। সবজি কুচিয়ে রেখে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 4 চামচ সরষের তেল। সরষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো গোটা পোস্ত 4 চামচ। পোস্ত দেওয়ার সাথে সাথেই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ তেলের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপর সমস্ত মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে নেওয়া লাউ শাক কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে লাউ শাক মিশিয়ে নেব। লাউ শাক পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত লাউ শাকের মধ্যে জল থাকবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। লাউ শাক থেকে যখন জল পুরোপুরি শুকিয়ে আসবে তখন লাউ শাক ভাজা রেডি। লাউ শাক বা লাউ পাতা দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে থাকেন। একবার আমার মতো করে এইভাবে লাউ শাকের রেসিপি তৈরি করে দেখুন আর গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করে পরিবারের সকলের থেকে প্রশংসা কুড়িয়ে নিন। এই লাউ পাতা ভাজার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।